الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে খারাপ লাগে আপনাদের? বিরক্তি লাগে নাকি? একটু দিলটাকে মদিনার দিকে লাগায় দেন অল্প সময়ের জন্য, অন্তরটাকে মদিনার দিকে লাগিয়ে দেন, একটু ভালোবাসার আওয়াজে দুরূদ শরীফ পড়েন। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তত বেশি আমার নূর নবীর কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করবে। তাহলে অল্প সময় মদিনার দিকে দিল লাগায় একটু ভালোবাসার আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا ومولانا ওগো আমার প্রিয়
নবী চাই তোমার দিদার। আমরা নবীর দিদার চাইনি? যারা দিদার চান একটু মহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবেগ আর ভালোবাসা নিয়ে আবারও বলেন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার প্রিয় নবী চাই তোমার দিদার। তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت ذکر کری لا الہ الا اللہ جورے لا الا اللہ جورے لا الہ الا اللہ لا दिल खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो ऐ बहर करम सदक़ा हुसैन बिन अली का ऐ बहर करम सदक़ा हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতদিন পর্যন্ত যেই মানুষগুলা আল্লাহর নবীর প্রশংসা করত, এখন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হক কথা, ইসলামের কথা, কোরআনের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা যখন বলা শুরু করলেন, মানুষগুলার ওযু শিখানো শুরু করছেন, নামাজ কেমনে পড়তে হবে ওটা শিখানো আরম্ভ করছেন, তখনই বেঈমানরা, মুশরিকরা
সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর বিরোধিতায় সর্বশক্তি প্রয়োগ করা আরম্ভ করে দিয়েছে। যেখানেই যায় সেখানেই নবীর বিরোধিতা। নতুন যারা নবীর পাগলাদের কাতারে শামিল হয়েছে, ঈমান এনেছে, সাংঘবদ্ধভাবে ঘর থেকে বের করে নিয়ে এদেরকে নির্যাতন করা হতো। কিভাবে আঘাত করা হতো? মরুভূমির উত্তপ্ত বালুতে শোয়াইয়া, হাত পায়ে শিকল লাগাইয়া, চারদিকে টানা দিয়া, বুকের উপরে পাথর দিয়া চাবুকের আঘাত চালানো। এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে বসে গেলেন। রাহমাতুল লিল আলামিন মনে কষ্ট নিয়া, যন্ত্রণা নিয়া আমার মালিকের দরবারে দোয়া করার জন্য বসিয়া যায়। ডাক দিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আপনি ইব্রাহিম নবীকে, মূসা নবীকে, ঈসা নবীকে, অন্যান্য নবীদের দান করেছেন, শক্তি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আয় আল্লাহ, ইব্রাহিম নবীর যেমন দিয়েছেন, যেমন শক্তি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, মূসা নবীর যেমন দিয়েছেন, অন্যান্য নবীদের যেমন দিয়েছেন, আল্লাহ আমাকে একটু বলিয়া দেন না, আপনি ইব্রাহিম নবীর যেমনটা দিয়েছেন, মূসা নবীর যেমন দিয়েছেন শক্তি সামর্থ্য, আমাকে আপনি তেমন কিছু দান করেছেন নি। চারদিকে দুশমনের আওয়াজ, চারদিকে আমার নবীর বিরোধিতার আওয়াজ, চারদিকে গালিগালাজ, ঈমানদারদের উপর নির্যাতন, জুলুম, বিচার। আমার নবী মনে কষ্ট নিয়ে মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি যে অন্য নবীদের যেমন দিচ্ছেন, আমারে তেমন কিছু দিচ্ছেন নি, তেমন শক্তি আমারে দিয়েছেন নি। আমার মালিক জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যা যা যা, আমার দোস্ত বলে কি, আমার দোস্ত বলে কি, আমার দোস্ত কেমন কথা কয়, আমার দোস্ত আওয়াজ দেয়, আমি ইব্রাহিম নবীরে দিছি, মূসা নবীরে দিছি, অন্যান্য নবীরে সম্মান দিছি, ইজ্জত দিছি, মর্যাদা দিয়েছি, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি। আমার দোস্ত দেখি আমার সামনে দোয়া করে, আল্লাহ আপনি ওনাদের মতো আমারে তেমন কিছু দিছেন নি। আমার দোস্ত বলে কি কি দিয়েছি, আমার দোস্তরে তাড়াতাড়ি শোনায়া দাও, আমার দোস্তকে জানায়া দাও, আমার দোস্তরে যা দিয়েছি, আমার সৃষ্টিতে আমি অন্য সৃষ্টিরে তেমনটা দেই নাই, আমার দোস্তরে আমি যেমনটা দিয়েছি তেমন অন্য কাউরে দেই নাই। দেওয়া দূরের কথা, আমার দোস্তরে যা দিছি অন্য রায়ের ধারে কাছেও নাই, অন্য নবীরা এর ধারে কাছে পর্যন্ত নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বরং অন্য নবীরাও তো নবী হইতে পারতো না যদি আমার নবীর পাগল না হতো, নবীর উপর ঈমান না আনতো। চিল্লায় এখন ঠিক না? আমার নবী অন্য নবীদের মতো না, বরং অন্য নবীরা ঈমান এনেছে আমার নবীর উপর, আমার নূর নবীর উপর। অন্য নবীরা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা অন্য নবীদের নবুয়ত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যদি আমার নবীর উপরে অন্য নবীরা ঈমান না আনতো, তাহলে অন্য নবীদের আমার আল্লাহ নবুয়ত দিতেন না। জোরে এখন ঠিক কিনা? একটা সভা হয়েছিল, সভা, বিরক্ত হবেন না, একটু মনোযোগ দেন। সভা একটা হলো ভিআইপিদের সভা, আর একটা সাধারণ ব্যক্তিদের সভা। আমার মালিক সাধারণ সব ব্যক্তিদের একত্রিত করিয়া ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা সাধারণ সভায় আমি আবু হানিফ ছিলাম, আপনিও ছিলেন, সকলেই ছিল। ওই সাধারণ সভায় আল্লাহ পাক সবাইকে ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব।
ভালো করে উপলব্ধি করেন। আরেকটা ছিল ভিআইপিদের স্বভাব। ওই ভিআইপিদের সবাই ছিল শুধু নবী রাসূলগণ, যাদেরকে আল্লাহ পাক নবী বানাবেন, নবুয়ত দান করবেন জমিনে আমার আল্লাহ, যাদেরকে নবী বানাবেন, রাসূল বানাবেন, ওই নবী রাসূলরা ছিল ওই ভিআইপিদের সবাই। আমরা ছিলাম না। তবে ভিআইপিদের মধ্য থেকে আল্লাহ পাক আমার নবীরে আলাদা করে দিলেন, নবীরে বাদ রাখলেন, আর অন্য সকল নবীদেরকে ডাকিয়ে বললেন, শোনো, আমি তোমাদের কিতাব ও হিকমত যা কিছুই দান করব, এগুলো দিয়ে তোমাদের আমি আল্লাহ জমিনে পাঠাবো। জমিনে গিয়ে তোমরা দাওয়াত দিবা, তাওহীদের কথা বলবা, রিসালাতের কথা বলবা, আখিরাতের কথা বলবা। তোমাদের হায়াতের জিন্দেগিতে যদি আমার দোস্তরে আমি পাঠায়া দেই, আর আমার দোস্ত গিয়ে তোমাদের কাছে যা আছে ওগুলোর সত্যায়ন করে দাওয়াত দেওয়া শুরু করিয়া দেয়, তাহলে তোমাদেরটা বাতিল। তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, নবীর সাহায্য করবা। আওয়াজ দাও, আমি আল্লাহ যা বললাম তোমরা সেটা মানিয়া নিলা কিনা? সব নবী রাসূল আওয়াজ দেয়, আল্লাহ আপনি যেই শর্ত দিলেন আমরা সবাই আওয়াজ দিলাম আপনার শর্ত মানিয়া নেওয়ার। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভালো করে দাঙ্গম করে নেন। কোরআনের আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین قیامت نہ فلک معراج انبیاء اولیاء محتاج صد ہزار رحمت جعفری برغوئے بر آل پاک طاہری হে নবীন আশিকরা দল, একটু দিল লাগায় দিয়া কথাগুলো অনুধাবন করে নাও। রূহের জগতে আমার আল্লাহ সব নবীদের একত্রিত করিয়া বললেন, আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়ে জমিনে পাঠাবো, নবুয়ত দান করব। তোমরা জমিনে যাইবা, তোমরা সবাই তাওহীদের রিসালাতের দাওয়াত দিবা। আমার নবীরে যদি তোমাদের কারো বর্তমানে পাঠায় দেই, তোমাদেরটা বাতিল। আমার নবীর উপর ঈমান আনবা, নবীর সাহায্য করবা। বলো তোমরা আমার শর্ত মানিয়া নিলা কিনা? সকলে জবাব দিল, আল্লাহ আপনার দেওয়া শর্ত আমরা মানিয়া নিলাম। আল্লাহ পাক বললেন, তাহলে শোনো, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার মালিক বললেন, তোমরা সাক্ষী হও, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। রূহের জগতের কথাগুলো বললাম, অনেকেই বলবে এগুলো আবোল তাবোল কথা, বাজে কথা। মোল্লারা বাজে কথা নিয়ে ব্যস্ত, টুপিওয়ালাদের বিরোধী যারা, তারা বলবে রূহের জগতের কথা এগুলো আবোল তাবোল কথা, বাজে কথা। বলেন, এই কথাগুলো বাজে কথা বলার মতো একদল আমাদের দেশে আসেনি। আসতে বলবেন না, জোরে বলেন। ওরা কেন বেয়াদবি করে? বেয়াদবির কারণ হলো এদের মনে নাই। রূহের জগতের কথা যদি এদের মনে থাকতো, তাহলে গাদ্দারি করতো না। রূহের জগতের কথা যদি এদের
মনে থাকতো তাহলে বেয়াদবি করতো না, কোরআনের বিরোধিতা করতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো না। মনে নাই এজন্য বেয়াদবি করে, গাদ্দারি করে। মনে না থাকার কারণে যদি গাদ্দারি করা হয়, আরো বহু কিছুই আমাদের মনে থাকে না। চিল্লা এখন ঠিক কিনা? আমার মালিক বলে তোমরা জমিনে এসেছো, কিভাবে আসলা? বলে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোমাদের বানালাম, এরপরে মাটির নির্যাস দিয়ে যে নতফা বানালাম, শুক্রবিন্দু বানালাম, ওটা আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ জায়গা স্থানান্তরিত করে দিলাম। ওখান থেকে ধীরে ধীরে আমার আল্লাহ আমাদের বানালেন। ভালো করে উপলব্ধি করে নেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে বানিয়েছেন। এরপরে আমরা জমিনে আসলাম, জমিনে আসার পর কত কষ্ট আমার মাকে আমি দিলাম, তারপরে 2টা বছর পর্যন্ত স্তনের দুগ্ধ পান করলাম। কই একটা মানুষও এমন পাওয়া যাবে না আমার সামনে, আপনারা এমন একটা মানুষও নাই যে মানুষটা বলতে পারেন আমি আমার মায়ের পেটের ভিতরে যে ছিলাম, কেমনে ছিলাম, কিভাবে ছিলাম, সব আমার মনে আছে। আসার সময় মাঝে কান্না করছিল, তাও আমার মনে আছে। আসার পরে মায়ের স্তনের দুধ পান করেছিলাম, তাও আমার মনে আছে। মনে আছে এমন একটা মানুষকে হাত তুলতে পারেন? কথা বুঝেন না মনে হয়? আছেন নাকি এমন কেউ? ভালো করে উপলব্ধি করে নেন, হৃদয় দিয়া কথাগুলো ধারণ করে নেন। একটা মানুষও নাই যে মনে আছে। আরে রুহের জগতের কথা মনে থাকা তো বহু দূরের কথা, আরো কাছের কথাই তো আমার মনে নাই। আমার মায়ের পেটের ভিতরের কথা আমাদের মনে নাই, জন্মের কথা আমাদের মনে নাই, দুধ পান করার কথা আমাদের মনে নাই। মনে না থাকার কারণে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এমন বহু জিনিস আছে মনে না থাকলে অস্বীকার করতেই হয়। চিল্লা এখন ঠিক কিনা? রুহের জগৎ সত্য, রুহের জগতে আল্লাহর সামনে আমরা কথা বলেছিলাম, তাও সত্য। আল্লাহ যে সাধারণ সভা করেছিলেন, আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, সেটাও সত্য। আবার নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, সেটাও সত্য। আমাদের মেমোরি দুর্বল, এজন্য আমাদের মনে থাকে না। চিল্লা এখন ঠিক কিনা? হে প্রিয় ভাই, রুহের জগতে আমার নবীর উপরে সব নবীদের প্রতিশ্রুতি নিয়েছেন। আমার নবীর মতো এত সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহর কাউরে দান করেন নাই। কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত যেই নবীর না বানাইলে আমার আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র কিছুই বানাতেন না। যেই নবীর উসিলায় আল্লাহ পাক আসমান জমিন সবকিছু সৃজন করলেন, যেই নবীর উসিলায় আল্লাহ পাক সৃষ্টিকে সাজাইলেন, ওই নবী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আপনি জিবরাইল নবীরে দিয়েছেন, মুসা নবীরে দিয়েছেন, আয় আল্লাহ ওনাদের মতো তেমন কিছু আমাকে দিয়েছেন গো মালিক। আমার মালিক ডাক দিয়া বলে, জিবরাইল যা যা যা, আমার দোস্ত কথাটা কইলো কি, বললো কি, আমার দোস্তরে শোনায়া দাও। আমার দোস্তকে আমি কি দিয়েছি, আমার দোস্তরে শোনাই, আমার দোস্তের কলিজাটা ঠান্ডা বানায়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল এসে দাওয়াত করে শোনায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পারেন ভালোবাসা নিয়ে পড়েন, না পারলেও চেষ্টা করেন, চেষ্টা করলেও যারা পারে তাদের সমান সওয়াব দান করে দিবেন কে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বিরক্ত হচ্ছেন নাকি? আমি কি একটু সামনে আগাবো ভাই? আমি কি একটু সামনে যাব? আলোচনা একটু সামনে নিব? একটু ধৈর্য হবে আপনাদের? ভালো করে হৃদয় দিয়ে শুনেন। আল্লাহর কালাম যদি মনোযোগ দিয়ে শোনা যায়, টের পাবেন কোরআনের মতো এত মজা অন্য কোনো কিছুতে মিলে না। দোস্ত যে দোয়া করে, আল্লাহ আপনি অন্যান্য নবীর শক্তি দিবেন, ক্ষমতা দিবেন, আমারে তেমন কিছু দিবেন নি গো আল্লাহ। আমার নবীরে কি দিয়েছেন? আল্লাহ পাক জিবরাইলকে দ্রুত পাঠায়া দেয়, গিয়া বলো আমার নবীরে আমি কি দিছি শোনায়া দাও। জিবরাইল এসে শোনায়া দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়াজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি
يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب চিল্লাকুন আল্লাহু আকবার ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার ভালো করে দিল দিয়ে কথা শুনে নেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন আল্লাহ আপনারে যা দিছে অন্য কাউরে আর তা দেয় নাই এক নম্বরে আলাম নাশরাহ লাকা সাদরাক আমার আল্লাহ আপনাকে শরহে সদরের মতো দামি নিয়ামত দান করেছে শরহে সদরি শরহে সদর একটু কষ্ট করে বলবেন এই সূরাতে তিনটা বড় বড় নিয়ামতের কথা নবীর আল্লাহ শোনায় দিলেন এক নাম্বার নিয়ামতের নাম শরহে সদর একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলেন এক নাম্বার নিয়ামতের নাম কি বুঝা লাগবে না একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ শুধু মুখস্থ করেন বলেন একটু পরে বুঝবেন কারণ এটা সূত্র আপনি যখন সূত্র পড়েন a plus b whole square a square plus 2ab plus b square পড়েছে ছাত্ররা চিন্তা করছে যে এগুলো কিতাব পড়া পরে টের পায় যে সূত্র যে আসলে কি জিনিস এখন বোঝা দরকার নাই শুধু বলেন একটু পরে বুঝে আসবে সবাই বলে ইনশাআল্লাহ আপনি বলবেন না জোরে বলেন ইনশাআল্লাহ আমার নবীকে আমার আল্লাহ এক নাম্বার নিয়ামত যেটা দিলেন ওই নিয়ামতের নাম শরহে সদর একটা জবান বন্ধ রাখবেন না একটু ভালোবাসার আওয়াজে বলেন প্রথম নিয়ামতের নাম কি সবাই বলেন সবাই কি নাকি শরহে সদর দুই নাম্বার নিয়ামত বোঝা হালকা করে দেওয়ার নিয়ামত বোঝা দুই নাম্বার নিয়ামতের নাম কি কথা বলতে হবে কথা না বললে ভালো লাগবে না বোঝা হালকা করে দেওয়ার নিয়ামত এটা দুই নাম্বার নিয়ামত তিন নাম্বার আমার নবীর ইজ্জত সম্মান মর্যাদা জিকিরকে বুলন্দ করে দেওয়ার নিয়ামত তিন নাম্বার আমার নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছেন আমার নবীর জিকিরকে শরফকে সুউচ্চ করে দিয়েছেন কে ভালো করে উপলব্ধি করেন এক নাম্বার নিয়ামত শরহে সদরি শরহে সদরের নিয়ামত দুই নাম্বার নিয়ামত বোঝা নামায় দিবেন বোঝা হালকা করে দেওয়ার নিয়ামত তিন নাম্বার আমার নবীর শরণকে জিকিরকে আল্লাহ পাক মর্যাদাকে উচ্চ ব্যাপক করে দেওয়ার নিয়ামত চিল্লায় কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা বিরক্ত হচ্ছেন আপনারা না মাইকোলা ভাই একটু ট্রাবলটা একটু বাড়বে আর ইকো আর একটু হালকা কমবে আপনারা কি একটু ধৈর্যের পরিচয় বসেন দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ ওঠা বসা চলবে না আমি আপনাদের কাছে যে সময় চাইছিলাম ওটা শেষ হয়ে গেছে অনেক আগেই আমাকে আর কি 20 মিনিট সময় দেওয়া যাবে আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন ভালো করে উপলব্ধি করে নেন হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন ওরে ভাই বলা যায় না কখন জানি ডাক এসে যায় বলা যায় না ঘরের চিন্তা করেন পরিবারের চিন্তা করেন বিবির চিন্তা করেন আজ আপনি যদি লাশ হয়ে যান সকাল 10টা বাজার আগেই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটির ভিতরে ঢুকাইয়া চাপা দিয়ে চলে আসবে আর কখন আমি লাশ হই বলা যায় না এই যে 4 দিন আগের ঘটনা আমাদের হাজীগঞ্জ থানার পাশাপাশি মৌতা নামক এলাকার পাশে অ্যাক্সিডেন্ট করে একসাথে 30 জন আল্লাহর বান্দা বান্দি সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেল 30 জন 5 মিনিট আগে ওরা কল্পনাও করতে পারে নাই 5 মিনিট পর সাদা কাপড়ের প্যাকেট হওয়া লাগবে এটা 5 মিনিট আগে আর ওদের ধারণাও ছিল না কিন্তু 5 মিনিট পর সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে আজ এখানে আমরা বসলাম আগামী দিনের চিন্তা আগামী দিনের চিন্তা করে আমরা চলতেছি এটা করব ওটা করব এই কাজ করব এই কাজ করব ঘরে গিয়ে ঘুমাবো ওরে ভাই আগামী দিন হতে পারে সূর্যের আলো উদিত হবে জন্মের মতো তুমি আর সূর্যের আলো দেখবা না হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আবেগ আর ভালোবাসা নিয়ে বসা দরকার জোরে কোন ঠিক কিনা একটু হৃদয়ের ভিতরে ঢুকায় নেন দোস্তকে সান্তনা দেওয়ার লক্ষ্যে আল্লাহ সূরা নাজিল করিয়া দেয় দুষ্টের মন খারাপ এজন্য দুষ্টের মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ পাক সূরা নাজিল করিয়া দেয়
এক নম্বরে বলে, ও দোস্ত, আমি আপনার শরহে সদরের মতো নিয়ামত দিলাম, আর শরহে সদরের নিয়ামত, শরহে সদরের নিয়ামত দিলাম। দুই নাম্বার, আমি আল্লাহ আপনার উপর থেকে বোঝা নামায় দিলাম, বোঝা হালকা করে দিলাম। তিন নাম্বার, আমি আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করে দিলাম, সম্মানকে সমুন্নত করে দিলাম। তাহলে এক নম্বরে শরহে সদরের নিয়ামত আমার নবীর যিনি দান করেছেন, বলেন তিনি কে? এবার শরহে সদর কি একটু হৃদয়ঙ্গম করা দরকার। শরহে সদরের দুইটা অর্থ, শরহে সদরের দুইটা অর্থ। প্রথম, আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত, আমি আপনাকে এমন একটা দিল দিছি, এমন একটা অন্তর দিছি, আপনার মতো অন্তর, আপনার মতো দিল আমি আল্লাহ আমার গোটা সৃষ্টিতে আর কাউরে দান করি নাই, কাউরে দেই নাই। এমন একটা কলিজা আপনারে দিছি, এমন একটা দিল দিছি, যে দিলের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে, পরকালের ব্যাপারে কোনো দ্বিধা সংকোচ জায়গা নিতে আমি আল্লাহ দেই নাই। আও দোস্ত, আমি আল্লাহ আপনাকে এমন একটা দিল দিছি, যেই দিলটা শুধু আমার জন্য, যেই দিলটা 24 ঘন্টা নয়, 48 ঘন্টা নয়, 72 ঘন্টা নয়, গোটা জিন্দেগি শুধু আমার সাথে লেগে আছে, এক সেকেন্ডের জন্য আমার থেকে ওটা অন্যমুখী হয় নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সকল প্রকার দ্বন্দ্ব, দ্বিধা সংকট, বিধ্বস্ত ভাব, এগুলো আপনার ভিতরে জায়গা নিতে আমি দেই নাই। আপনার সম্পর্ক আমার সাথে তো সব সময় চলমান। আল্লাহু আকবার বলেন। শারহে সাদরি দ্বিতীয় অর্থ হৃদয়ঙ্গম করে নেন। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। দোস্ত, আমি কি আপনাকে শারহে সাদরির মতো নিয়ামত দেই নাই? এটা এমন একটা কলিজা, এমন একটা হৃদয় আমি আপনাকে দিলাম, যেখানে অনেক সাহস, বলিষ্ঠ সাহস, অনেক সাহস, অনেক সাহস, প্রবল সাহস, বলিষ্ঠ মানসিকতা, এত সাহস, এত শক্তি, এমন মজবুত মানসিকতা আমি আল্লাহ আমার সৃষ্টিতে অন্য কাউরে দান করি নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এত শক্তি, প্রবল সাহস, বলিষ্ঠ মানসিকতা, প্রবল শক্তি আমার নবীকে দিয়েছেন কে? আমার নবীরে আমার আল্লাহ যেমন শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমার মালিকের সৃষ্টিতে অন্য কাউরে আল্লাহ তাআলা তো শক্তি ক্ষমতা দেন নাই, এত ক্ষমতা দেন নাই। আমার নবীর কলিজা এমন কলিজা, এমন কলিজা আমার আল্লাহ সৃষ্টিতে অন্য কাউরে দান করে নাই। সব নবীদের, সব ওলিদের, সব মানুষদের সাহস, শক্তি, ক্ষমতা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীকে আমার আল্লাহ যত শক্তি আর ক্ষমতা দিছে, অন্যরা আমার নবীর কাছেও আসতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? কত শক্তি আমার নবীর আল্লাহ দিছে। বেঈমানরা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি যদি নবী হন তাহলে আসমানের চাঁদে আপনার ক্ষমতা চালায়া দেখান। বলে, আপনি যদি নবী হন, আসমানের চাঁদে আপনার ক্ষমতা চালায়া দেখান। ভালো করে উপলব্ধি করে নেন আমার নবীর কত শক্তি, কত ক্ষমতা, কত পাওয়ার। আল্লাহর নবী জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে ইশারা করে হাত উঁচু করলেন, আঙ্গুল মুবারক উঁচু করলেন, আর চাঁদের দিকে ইশারা দিতে দেরি হয়, মুহূর্তের মধ্যে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভালো করে উপলব্ধি করিয়া নেন আমার নবীর কেমন শক্তি, কেমন ক্ষমতা, কেমন পাওয়ার। ওই যে রুকানা নামক ফালোয়ান, মেজাজ গরম, আমার নবী ওদের মূর্তির বিরোধিতা করে, মূর্তির বিরুদ্ধে কথা কয়, ওদের দেবতার বিরুদ্ধে কথা কয়। রুকানার মেজাজ গরম, বলে, ওরে পাইলেই জন্মের মতো মজা বুঝায় দিব, আমাদের দেবতাদের বিরোধিতার মজা বুঝায় দিব। ঘটনাক্রমে আল্লাহ নবীকে রুকানা সামনে পেয়ে গেলেন। সামনে পাইয়া ডাক দিয়া বলে, তুমি কি মুহাম্মদ? আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলে, হ্যাঁ আমি। হে রুকানা, কি বলবা?
বলে তুমি নাকি আমাদের দেবতাদের বিরোধিতা করো, আমাদের মূর্তির বিরোধিতা করো, আমাদের মূর্তির বিরোধিতা করো। শুনিয়ে লাও, আজ তোমার সাথে আমার বোঝাপড়া হবে, জন্মের মতো আমাদের মূর্তির বিরোধিতার মজা বুঝাই দিব। আল্লাহর নবী সোজা ভাষায় বলে, রোকানা কথা বাড়ায়ও না, তুমিও পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। ভয় নাই, কোনো ভয় নাই অন্তরে, কোনো দ্বিধা সংকোচ নাই। এই কলিজাটা নবীরে দিবেন কে? ভালো করে উপলব্ধি করে নেন। আল্লাহর নবী বলেন কালিমা পড়ে নাও। রুকানা বলে কালিমা পড়ার জন্য আসি নাই, তোমাকে মজা বুঝাই দেওয়ার জন্য আসছি, তোমাকে এখন মজা বুঝাই দিব। আল্লাহর নবী বলে পেছাল পাইরো না, কালেমা পড়ে নাও। রুকানা ডাক দিয়ে বলে কালেমা পড়তে পারি একটা শর্তে, তুমি যদি পরাজিত করে দিতে পারো তোমার শক্তি দিয়া, তোমার ক্ষমতা দিয়া, আমি দেরি করব না, কালেমা পড়ে ঈমান আনয়ন করব। আল্লাহর নবী বলে তাহলে দেরি করিও না, দ্রুত আগাও। রুকানা সামনে আগায়, আল্লাহর নবী বলে তুমি আগাও। রুকানা সামনে আগায়, আল্লাহর নবী শুধু আঙ্গুল দিয়ে একটু আলতো আঘাত করে একটু ইশারা দেয়। রুকানা দেখে কে যেন তাকে উপরে উঠাইয়া আছাড় মারতে দেরি হয় না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রথমবার মনে হয় কিছু বুঝি নাই, বলে না কি হইল না হইল বুঝলাম না, দ্বিতীয়বার হবে। দ্বিতীয়বার আমার নবী একটু ইশারা দেয়, কে যেন উপরে উঠাইয়া আছাড় দেয়। তৃতীয়বার রুকানা বলে এবার শেষবার। প্রথমবারও কিছু বুঝি নাই, দ্বিতীয়বারও কিছুই বুঝি নাই, তৃতীয়বার চূড়ান্ত। এইবার যদি তুমি আমারে পরাজিত করিয়া দিতে পারো, আমি কালেমা পড়বো, ঈমান আনয়ন করব। তৃতীয়বার রুকানা সামনে দাঁড়ায়, আমার নূর নবী আঙ্গুল দিয়া ইশারা দেয়, আর কে যেন উপরে উঠাইয়া আছাড় দেয়। রুকানা ডাক দিয়া তৃতীয়বার বলে, আমার আর বুঝতে বাকি নাই, তুমি একা না, তোমার সাথে অন্য আরেকটা শক্তি আছে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসা আওয়াজে বলবেন, আমার নবীর সাথে যেই শক্তি আছে বলেন ওই শক্তির নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন। রুকানা ডাক দিয়া বলে, আমার বুঝতে বাকি নাই, তুমি একা না, তোমার সাথে শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, দেরি করিও না, আমারে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আমার মালিক ডাক দিয়া বলে, দোস্ত আমি আপনাকে শরহে সদরের মতো দামি নিয়ামত দিলাম, আপনার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা আমি আল্লাহ আর কাউরে দেই নাই, আপনার মতো সাহস আমি আল্লাহ আমার সৃষ্টিতে আর কাউরে দেই নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শরহে সদর মানে বক্ষ উন্মোচন। নবীর বক্ষকে উন্মোচন করে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আবার শাক্কুস সদরি, মুফাসসিরিনে কেরাম কিছু হাদিস এনেছেন শাক্কুস সদরির ব্যাপারে। এই শারহুস সদরিটাকে অটল রাখতে গিয়া আমার নবীকে 4 বার অপারেশন করানো হয়েছিল, 4 বার। এই 4 অপারেশনকে বলা হয় শাক্কুস সদরি। আমার নবীকে আল্লাহ 4 বার অপারেশন করিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। শারহুস সদরি মানে বক্ষ উন্মোচন করে দেওয়া, আর শাক্কুস সদরি মানে বক্ষ বিদারণ করা। জিবরাইল মিকাইলকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন। জিবরাইল মিকাইল জমিনে হাজির হয়। ভালো করে হৃদয়ঙ্গম করে নেবেন। আমার নবীর বয়স যখন দুনিয়ার বয়স 4 বছর প্রকাশ পাইল, 4 বছর বয়সে জিবরাইল মিকাইল জমিনে আসিয়া মায়া করে নবীর জমিনে শোয়াইলেন। এরপর মাঝখান দিয়ে একেবারে কাটিয়ে ফেললেন, বুক দিয়ে কেটে ফেললেন, বুকের মাঝখান দিয়ে ছিঁড়ে ফেললেন। আমার নবীর কলবটা বাহির করিয়া জমজমের পানি দিয়ে ধৌত করে স্মরণের দস্তরিতে রাখিয়া জমজমের পানি দিয়ে ধৌত করে ভিতরে ঢুকাইয়া সেলাই করে বিদায় হলেন। ওরে মুসলমান, 4 বছর বয়সে আল্লাহ পাক আমার নবীর কুদরতের অপারেশন করায় বুঝায় দেয়, আমার নবী শিশু ছিলেন, তবে অন্য শিশুদের মতো শিশু আমার নবী ছিলেন না। চিল্লায় কোন ঠিক কিনা? দুনিয়ার হায়াতের স্টেপে স্টেপে আমার নবীরে আমি 63 বছর পর্যন্ত জমিনে রাখছিলাম।
এরপর রওজা মোবারকে লুকায় ফেলছি, তবে আমার নবীর একটা সেকেন্ড দুনিয়ার কারো মতো না। কথা আসতে বলেন, আমার নবী কি আমাদের কারো মতো? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। অন্য শিশুরা নিজের জানতেই বাজে কথা কয়, কারণ গালিটা কি ভালো না খারাপ ওটা সে বুঝতে পারে না। নিজের অজান্তেই নিজের জবান দিয়া গালি দিয়া ফেলে। অন্য শিশুরা নিজের অজান্তেই খেলাধুলায় মগ্ন হয়, অন্য শিশুরা নিজের অজান্তেই কিছু উল্টা পাল্টা কাজ করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, আমার দোস্ত অন্য শিশুদের মতো শিশু নয়, আমার দোস্ত অন্য শিশুদের থেকে আলাদা। আমি আল্লাহ এই ব্যবস্থা আমার দোস্তের জন্য আমি নিজেই করে দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রথম অপারেশন করলেন যাতে আমার নবী আল্লাহর থেকে এক সেকেন্ডও অমনোযোগী না হন, এক মুহূর্তের জন্য না হন। প্রিয় ভাইরা, আমরা তো ঘুমাই, আমরা ঘুমাই না? মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে নাকি আপনারা? সামান্য 20 মিনিট, 20 মিনিট কি ধৈর্য হবে ভাই? একেবারে শেষ, এর আগে আর বলবো না। 20 মিনিট কথা হবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলকে কবুল করেন। আমি 20টা মিনিট একটু দ্রুত কথা বলবো, আল্লাহ কবুল করেন সকলকে, বলেন আমিন। 1 ঘন্টা আপনারা থাকবেন, আমার পরে তো আছে, শুনবেন আলোচনা ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আমার নবী যে অন্য কারো মতো না, আমার আল্লাহ বুঝায় দেয়। এই যে কুদরতের অপারেশন, ওরে ভাই, অপারেশনটা এমনি হয় না, আল্লাহ পাক করে দেখায় দিলেন যে আমার নবীর ভিতরে আমি অপারেশন করে এমন মেশিন দিছি, যেই মেশিন সব সময় আমার দিকেই থাকবে, 1 সেকেন্ডের জন্য আমারে ভুলবে না, মনোযোগী হবে না, 1 মুহূর্তের জন্য আমার থেকে নবী গাফিল হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহর, এই শক্তি নবীরে দিবেন কে? এই শক্তি কেমন শক্তি দেখেন। আমরা যখন ঘুমাই তখন তো আল্লাহকে ভুলে যাই, কথা কয় না? আমরা ঘুমাইলে মাথা দিছিলাম পশ্চিম দিকে, পা দিছিলাম পূব দিকে, ঘুমায় দেখি পা পশ্চিম দিকে, মাথা পূব দিকে। মাঝে মধ্যে বউ লুঙ্গি ডাইনা দেয়, ধরেন আপনার লুঙ্গি, আবার ঘুম থেকে উঠটা দিকে খাটের তলে। কথা কর না কেন? আমরা যখন ঘুমাই খবর নাই, দুনিয়াদারির খবর নাই, কই আছি জানি না, যখন ঘুমাই কিছুই জানি না। ভালো করে উপলব্ধি করেন, আমার নবী দুনিয়ার হায়াতের জিন্দেগিতে একটা সেকেন্ডও আমাদের মতো ঘুমাইতেন না। আল্লাহ বলেন, আমি এই ক্ষমতা আমার নবীরে দিছি, তোমাদের ঘুম লাগে, আমার নবীর তোমাদের মতো ঘুম লাগে না, আমার নবী দুর্বল হয় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতেন, মানুষ দেখতো ঘুমায়, কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারক বন্ধ করে সরাসরি আমার মালিক আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিবে। এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা আমার নবী যখন চক্ষু মুবারক বন্ধ করে রাখছেন, দুনিয়ার মানুষকে বুঝাবার জন্যই আল্লাহ তাআলা আমার নবীর চক্ষু মুবারক বন্ধ করার হালতে সূরা ফালাক আর সূরা নাস নাজিল করে বুঝায় দিলেন, দেখ দুনিয়ার মানুষ, তোরা দেখো আমার দোস্ত ঘুমায়, কিন্তু আমার নবী তোমাদের মতো কলবের ঘুম ঘুম যান না, অন্তরের ঘুম ঘুমান না। আমার নবীর কলব থাকে জিন্দা, ব্রেন থাকে সতেজ, আমার নবী শুধু চক্ষু মুবারক একটু বন্ধ রাখেন। তোরা দেখো আমার দোস্ত ঘুমায়, কিন্তু তাকায় দেখো আমার নবীর চক্ষু মুবারক বন্ধ করার হালতে আমি আল্লাহ সূরা ফালাক আর সূরা নাস নাজিল করে বুঝায় দিলাম, আমার নবী চক্ষু মুবারক বন্ধ করে যে আমার সাথে কথা কয়। ভালো করে খেয়াল করেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কুদরতের অপারেশন করিয়েছেন কয়বার? আসতে বলেন কেন? কয়বার? এটাকে আরবিতে বলা হয় শাক্কুস সাদরি, বক্ষ বিদারণ।
আর যে শারহুস সাদরি এটা হলো বক্ষ উন্মোচন। এই বক্ষ উন্মোচন করে দিতে গিয়া আল্লাহ তাআলা শাক্কুস সাদরি করায় দিবেন, বক্ষ বিদারণ করেছেন। প্রথম হলো 4 বছর বয়সে। 2 নাম্বার আমার নবীর দুনিয়ার হায়াত যখন 20 বছর প্রকাশ পায়, আবার অনেকেই বলেছেন 10 বছর প্রকাশ পায়। এই 10 বছর যখন হয় তখন আল্লাহ পাক আবার জিবরাইল মিকাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল মিকাইল যাও 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 আমার নবীর দ্বিতীয় অপারেশন করায় দাও। জিবরাইল মিকাইল জমিনে হাজির হয়, আমার নবীরে মায়া করিয়া শুয়াইয়া দেয়। এরপরে আমার নবীর মাঝখান দিয়া কাটিয়ে ফেললেন, কলবটা বাহির করলেন, জমজমের পানি দিয়া ধৌত করলেন স্মরণের তস্তরিতে রাখিয়া। এরপরে আমার নবীর কলবটা আবার যেখানে ওখানে লাগায় দিয়ে সেলাই করে বিদায় হলেন। এই যে 10 বছর অথবা 20 বছরে আমার নবীর দ্বিতীয় কুদরতের অপারেশন কেন, ভালো করে বুঝিয়ে নেন, আল্লাহ বুঝিয়ে দেন। দুনিয়ার মানুষটাকে দেখো, তোমরা যখন যৌবনে পদার্পণ করো, তোমাদের যৌবনের জ্বালা যখন আরম্ভ হয়, তোমরা নিজেরা জানতেই কত বাজে চিন্তা তোমাদের ভিতরে ঢুকিয়া যায়, কত কুচিন্তা তোমাদের ভিতরে ঢুকিয়া যায়। আমার দোস্ত তো তোমাদের মতো নয়। আমার দোস্তের ভিতরে যদি 1 সেকেন্ডের জন্য কুচিন্তা জায়গা না হয়, কিন্তু আমি আল্লাহ দ্বিতীয় অপারেশন করে বন্দোবস্ত করলাম। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। ভিতরে কোনো বাজে চিন্তা ঢুকে নাই, কোনো কুচিন্তা ঢুকে নাই, 1 সেকেন্ডের জন্য কোনো খারাপ চিন্তা ভিতরে ঢুকে নাই। কথা কোন ঠিক কি না? প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করে নেন, এই যে ব্যবস্থাপনা আমার মালিক করেছেন। আপনি পীর সাহেবের কথা বলবেন, পীর সাহেবের ভিতরে একটু না একটু কুচিন্তা ঢুকছিল। আরে সাহাবায়ে কেরামদের ভিতরে তো কুচিন্তার অভাব ছিল না। তওবা করিয়া খাঁটি তওবা করিয়া আমার নবীর পাগলাদের কাতারে নাম লেখাইয়া তারা জমিনের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। তাকায় দেখেন, ওই যে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, বলে আল্লাহর ওলি গুনাহ করেছিল, গুনাহ করার পর তাওবার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে গেছে। অথবা যদি বাহ্যিক দৃষ্টিতে কোনো গুনাহ বান্দা করে নাই, ভিতরে কিন্তু খারাপ চিন্তা ঢুকছিল, ওটা বাস্তবায়ন হতে দেয় নাই। ভিতরের বাজে চিন্তাটা যখন আসতো, ওই বাজে চিন্তাকে, কুচিন্তাকে, নফসের চাহিদাকে আল্লাহর খাঁটি বান্দাগুলা পায়ের নিচে পিষিয়া দেয়। নফসের চাহিদা ধূলিসাৎ করে বাদ দিয়া তারা আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যায়। চিল্লায়া এখন ঠিক কিনা? খারাপ চিন্তা ভিতরে ঢুকেই না, এমন কথা বলার মতো আছে কেউ? কথা বলে না কেউ আছে? যা আমার ভিতরে বাজে কোনো চিন্তা আসেই না, এ কথা বলার মতো কি একজনও আছেন? যদি বলে তাহলে সে ডাহা, মিথ্যু। কথা বলেন না কেন? ভিতরে খারাপ চিন্তা আসে কিন্তু ওটা বাস্তবায়ন করি নাই, এ কথা বলতে পারে? কথা কয় না? ভিতরে খারাপ চিন্তা আসে, বাস্তবায়ন করি নাই, এ কথা হয়তো বলা যায়, কিন্তু আমার দিলে কখনো খারাপ চিন্তা আসেই না, এ কথা বলার সুযোগ নাই। যদি কেউ বলে ওটা মিথ্যুক। চিল্লায়া এখন ঠিক কিনা? ভালো করে উপলব্ধি করে নেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য কি খারাপ চিন্তা ঢুকছে? তো তুমি কেমনে কাও নবী তোমার মতো? এত আস্তে বলবেন না, আউযুবিল্লাহ। ভালো করে উপলব্ধি করে নেন, তৃতীয় অপারেশন আমার আল্লাহ আমার নবীরে কোরআন দেন নাই, কোরআন দেওয়ার আগে 3 নাম্বার অপারেশন করায় দেয়। ও টুপিওয়ালা, আজ তুমি কোরআনের হাফেজ হইয়া আমার নবীরে গালি দাও, নবীর বিরোধিতা করো, নবীরে তালাক দাও। টুপিওয়ালা জবান দিয়া বলে, যারা বলে নবী নূরের নবী, নূরের নবী আমগো না। তালাক দিয়া যারা বলে, তাগরে নবী হাদিয়া দিয়া দিলাম। চিল্লায়া এখন নাউযুবিল্লাহ। হে ভাই, মিথ্যা কথা বলছি না, একটু ভালো করে খেয়াল করে নেন। টুপিওয়ালা হইয়া আজ বলে যারা নবীকে হায়াতুন নবী বলে, ওই হায়াতুন নবী আমগো নবী না। যারা কয় হাদিয়া দিয়ে দিলাম, এটা আমগো নবী নাই, নবীতে আমাদের অংশ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যারা আমার নবীকে হায়াতুন নবী মানবে না, জিন্দা নবী মানবে না, নূরের নবী মানবে না, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন, পারে? হে প্রিয় ভাই, অনুধাবন করে নেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকা নেন।
একটু দিলটা দিয়া কথাগুলো অনুধাবন করিয়া নেন। আজকে টুপিওয়ালা টুপি মাথায় দিয়ে আমার নবীর শান ও মানে আঘাত করে কথা কয়। ও টুপিওয়ালা, তুমি নামে নামে হাফেজ লেখো, মাওলানা লেখো, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লেখো, আজ তুমি কোরআনের বয়ান শোনাও। এ টুপিওয়ালা ভাই, তুমি কোরআনের বয়ান করা দূরের কথা, আল্লাহর কোরআন হাতে নেওয়ার মতো শক্তি যোগ্যতা তোমার হতো না যদি আমার নবী কোরআনের সব কষ্ট নিজের ভিতরে হজম না করতেন। জোরে কোন ঠিক কিনা? কোরআন এত হালকা কিতাব নয় যে তুমি কোরআনের হাফেজ হয়ে যাবা, আলেম হয়ে যাবা, সিনাতে কোরআন ধারণ করবা। এত হালকা কিতাব কোরআন না। এখন পারো কেমনে সেটাও তো বোঝা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীকে আমার আল্লাহ 3 নাম্বার অপারেশন করায় দিলেন হেরা গুহায়। ওই অপারেশন ছিল কোরআন দেওয়ার আগের অপারেশন। জিবরাইল মিকাইল জমিনে আসলেন, আমার নবীর লম্বা করিয়া শোয়াইলেন, আমার নবীরে কুদরতের অপারেশন করলেন। আল্লাহ নবীর কলব মুবারকটা বাহির করলেন। এরপরে স্বর্ণের ওই যে স্বর্ণের তস্তরিতে রাখিয়া জমজমের পানি দিয়া ধৌত করিয়া আমার নবীর কলবটা সোনা স্বর্ণের প্লেটে রাখিয়া জমজমের পানি দিয়া ধৌত করে যথাস্থানে ঢুকে আল্লাহ পাক পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন। কেমন ক্ষমতা? ভালো করে উপলব্ধি করে নেন। ওই ক্ষমতা এমন ক্ষমতা, যেই ক্ষমতা আসমানের ভিতরে নাই, জমিনের নাই, ফেরেশতাদের নাই, জিনদের নাই, বাতাসের নাই, আগুনের নাই, সূর্যের নাই। যেই ক্ষমতা আল্লাহ সৃষ্টিতে অন্য কারো নাই, আমার আল্লাহ এর চাইতে বহু গুণে কোটি গুণে ক্ষমতা আমার নবীর ভিতরে দিয়া দিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা। এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যেই ক্ষমতা আল্লাহর সৃষ্টিতে অন্য কাউকে আল্লাহ তাআলা দান করেন বরং সারা সৃষ্টির সব ক্ষমতা যদি একত্রিত করা হয়, আমার নবীর যেই ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতার ধারে কাছেও কেউ ঘেঁষতে পারবে না। এত ক্ষমতা দেওয়ার পরেও এই কোরআন নাযিল হওয়ার সময় আমার নবীর কত যন্ত্রণা হতো, কত কষ্ট হতো। সাহাবায়ে কেরাম সেটা অনুধাবন করতেন। ভালো করে বুঝে নেন কোরআন কত ভারী। আল্লাহ বলেন এই কোরআনটা তোমরা মানুষ বহন করতে পারো, কেমনে বহন করতে পারো একটু চিন্তা করলা না? অথচ আমি আল্লাহ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার মালিক বলেন আমি আমার আমানত এই কোরআনকে আলাস সামাওয়াতি আসমান সমূহের উপর পেশ করতে চেয়েছিলাম, ওয়াল আরদি জমিনের উপর পেশ করতে চেয়েছিলাম, ওয়াল জিবালি পাহাড়ের উপরে পেশ করতে চেয়েছিলাম। আসমান জমিন পাহাড় কি বললো ভালো করে বুঝে নেন। আল্লাহ তাআলা বলেন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান জমিন ভীত সন্ত্রস্ত হইয়া কম্পন করিয়া ডাক দিয়া বলল আয় আল্লাহ, আমি আসমান, আমরা আসমান জমিন পাহাড়ের ভিতরে তোমার কোরআন বহন করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। আয় আল্লাহ, আপনার কোরআন আমাদের উপরে দিয়ে আমাদের জ্বালায়া দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। কোরআনের একটা আয়াত যদি আমাদের উপর ছাড়িয়া দেন, ওই কোরআনের আয়াতের ভার আমরা সহ্য না করিয়া সবাই ধ্বংস হয়ে যাব। আমার মালিক বলেন ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ এই কোরআন বহন করে নিয়েছে। মানুষ এই কোরআন সিনায় নিয়ে ঘুরে, অথচ এই মানুষের পাহাড়ের মতো শক্তি নাই, জমিনের মতো শক্তি নাই, এই মানুষের আসমানের মতো এমন মজবুতি নাই, শক্তি নাই।
এরপরেও মানুষ কোরআন সিনাই নিয়ে ঘুরে। যারা চিন্তা করে না, ভাবে না কেমনে কোরআন সিনাই নিয়ে ঘুরে। আমার মালিক বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটু ভালোবাসার আওয়াজে বলেন এই মানুষগুলো জাহিল, মূর্খ, যারা চিন্তা করে না, ফিকির করে না। আমার আমানত দিলাম, আমানত বহন করার যোগ্যতা এই মানুষের ভিতরে কেমনে অর্জন হলো সেটা যারা ভাবে না, তাদের মতো মূর্খ আর কেউ নাই। চিল্লা এখন ঠিক না? ভালো করে উপলব্ধি করলেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন। ওই যে বাচ্চা বাবারে ডাক দিয়ে বলে, বাবা বাবা গো বাবা, তোমার মাথায় দেখি বোঝা, তোমার বোঝাটা একটু আমার মাথার উপরে ছাড়িয়া দাও। অথচ বাচ্চার বয়স হলো মাত্র 5 বছর, বোঝার ওজন হলো 40 কেজি। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন 5 বছরের বাচ্চা 40 কেজি ওজনের বোঝা কি বহন করতে সক্ষম? আসতে হচ্ছে, আরেকটু আওয়াজ লাগবে। সক্ষম? ছেড়ে দিলে তো ওই ঘাড় মটকায়া যাবে। কিন্তু বারবার বায়না করে, বাবা ও বাবা, বাবা গো বাবা, বোঝাটা আমার মাথায় দেন, আমার মাথায় দেন, আমি একটু নিব, আমি একটু নিব, আমার মাথায় দেন। বাবা যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, বলে ধর, নিজে না পারলে আরেকজনকে ডাক দিয়া বলে ধর, দেখিস আবার ভার ছেড়ে দিবি না, ছাড়লে কিন্তু ঘাড় ভেদ মটকায়া যাবে। মাথাটার উপরে আস্তে করে একটু বোঝাটা লাগায় দেয়, আস্তে করে লাগায় দেয়। এবার ওই বাচ্চা ভাবতেছে বোঝাটা সে নিজেই বহন করতেছে। আসলে না না না, অল্প একটু যাওয়ার পর হইছেনি বলে হ্যাঁ হইছে। এরপরে আবার বোঝাটা বাবা তার মাথার উপরে ভালো করে উঠায় নেয়। এতক্ষণও সবটুকু ওনার বাহুতে ছিল, ওনার বাহুতে ছিল বোঝার ভার, ছেড়ে দেয় নাই। ছেড়ে দিলে ঘাড় মটকায়া সন্তান মরিয়া যাইতো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের সবটুকু ভার নিজের ভিতরে হজম করে আমাদের হালকা কোরআন দিয়েছেন, যাতে আমরা বহন করতে সহজ হয়। আরে কোরআনের যত কষ্ট, যত যন্ত্রণা, সব আমার নবী নিজের ভিতরে হজম করেছেন। চিল্লা এখন ঠিক কিনা? এরপরেও কষ্ট হতো। কত কষ্ট হতো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া আল্লাহ, ওই যে আরাফার দিনে আমরা নজর দিয়া দেখলাম আল্লাহর নবী ওনার সওয়ারির উপরে দণ্ডায়মান, সওয়ারির উপরে উপবেশন করা অবস্থায় আমরা হঠাৎ নজর দিয়ে দেখলাম আল্লাহর নবীর কম্পন আরম্ভ হয়ে গেছে। আমার নবী কাঁপতেছে, ঘাম মোবারক ঝরতেছে, আমার নবীর কম্পন শুরু হয়ে গেছে। নজর দিয়ে দেখলাম সওয়ারিটা মুহূর্তের মধ্যে কাঁপতে কাঁপতে জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই, লুটায় পড়ে গেছে। আমরা তখন আশ্চর্য হইলাম, ব্যাপার কি? তখন দেখলাম কোরআনের আয়াত নাযিল হচ্ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটা আয়াতের ভার আমার নবী তো হজম করতেছে, কিন্তু ওই যে সাওয়ারি, ওই সাওয়ারি তো পারবে না। এজন্য সাওয়ারিটা জমিনে লুটায় পড়ে গেল। আমার নবী কিন্তু ঠিকই হজম করলো। ওরে মুসলমান নবীর আশিকের দল, আমার নবীর বড় কষ্টের এই কোরআন, বহু কষ্ট আমার নবী কোরআনের জন্য করেছেন, বহু যন্ত্রণা আমার নবী কোরআনের জন্য পেয়েছেন, বহু নির্যাতন আমার নবী কোরআনের কথাগুলো শোনাইতে গিয়া ভোগ করেছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন, যারা আমানতের খেয়ানত করে তারা মুসলমান হতে পারে না, তারা মুনাফিক। আরে কোরআনটাকে আল্লাহ পাক আমানত বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা। কোরআনকে আল্লাহ বলেছেন আমানত। আমার নবীর কষ্টের সম্পদ, আমার নবীর ওই মাথা মোবারক ফোটাবার সম্পদ, আমার
নবীর দান্দার মোবারক শহীদ করার সম্পদ, আমার নবীর রক্ত মোবারক ঝরাবার সম্পদ, সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গ করার সম্পদ। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন যারা আমানতের খেয়ানত করে তারা মুসলমান না, তারা হয় মুনাফিক। এই আমানত আল্লাহ কোরআনকেও আমানত বলেছেন। আল্লাহ আমাদেরকে আমানত দিবেন, আমার নবী কষ্ট করে হজম করে আমাদের আমানত দিয়ে গেছেন। দিল যদি পরিষ্কার হয় একটু ভালোবাসার আওয়াজে বলবেন জীবন গেলেও আমরা এই আমানত বুকে জড়াইয়া চলতে চাই কি চাই না? ভাই স্লোগান হবে না, আমি খুব দ্রুত কথা বলবো, আর 15 মিনিট কথা হবে না, 10 মিনিট কথা হবে। আল্লাহ আমিন। ভালো করে খেয়াল করে নেন, একটু হৃদয় দিয়া কথা উপলব্ধি করে নেন। ওরে ভাই, আমার নবীর কষ্টের সম্পদ আমানত কোরআন। কি আমানত রক্ষা করব? মুসলমান হলে তো কোরআন শিখার কথা, মুসলমান নাম মাত্রই তো মুসলমান নাম মানেই তো কোরআন জানার কথা, কোরআন পড়ার কথা, অন্তত সহি শুদ্ধ করে কোরআন শিখার কথা। কপাল পড়া মুসলমান, আমার নবীর কষ্টের আমানত, আল্লাহর দেয়া আমানত। আমরা মুসলমান দাবি করি, বহু মানুষ সূরা ফাতিহা আজ পর্যন্ত পড়তে পারি না, যদিও পড়তে পারি আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে পড়তে পারি না। আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হওয়ার জন্য ঈমানের পর প্রধান শর্ত হলো কোরআন তেলাওয়াত সহি হওয়া। কথা বলেন না কেন? কই আমার কোরআন তেলাওয়াত সহি নাই? আমি কয়জনে আমরা কোরআন শরীফ পড়তে পারি, সূরা ফাতিহা পড়তে পারি না, কিন্তু বড় বড় ফতোয়াবাজি করতে পারি। এনে দোকানে বসে আরে মোল্লারা দেশটা খাইয়া দিছে, এরকম মোল্লা 5-10টা আমার পকেটে নিয়ে ঘুরি। কথা বলেন না কেন? বুলেট মারলেও বিসমিল্লাহটা সহি করে পড়তে পারবে না, পড়বে কিন্তু হবে না। কথা কয় না? ওরে ভাই, আমার নবীর কষ্টের সম্পদ, নবীর কষ্টের সম্পদ একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নাও। একটা জবান বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবেন কোরআন শিক্ষা করা সহজ, একেবারে সহজ, একেবারে সহজ। এর মতো সহজ আর কোনো কিছুই হতে পারে না। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা কোরআন শিখতে চাই কি চাই না? মাত্র 1 মাস আপনি চেষ্টা করবেন, দেখবেন অনেকটা আপনি পেরে গেছেন। মসজিদের ইমাম সাহেব ওনার কাছে গিয়ে উল্টা পাল্টা প্রশ্ন করে রাগ খাইতে চাই। এ কথা বলে না যে হুজুর মেহেরবানি করে আমার একটু নামাজ শিখায় দেন, রোজা শিখায় দেন, আমাকে একটু নামাজের নিয়ম কানুন শিখায় দেন, ওযুর পদ্ধতি শিখায় দেন, নামাজের মাসলা মাসাইল শিখায় দেন। ও হুজুর একটু মেহেরবানি করে আমি সূরা পারি না, একটু মস্ক করায় দেন। বেশি সূরা লাগবে না, অন্তত সূরা ফাতিহা সহ 5টা সূরা, 4টা সূরা হইলেই তো হয়। জোরে কোন ঠিক কিনা? দিল যদি পরিষ্কার হয়, দিলে যদি ভেজাল থাকে তাহলে আজ আওয়াজ দিবেন না। দিল যদি পরিষ্কার হয় একটু ভালোবাসার আওয়াজে বলবেন আমরা প্রতিদিন অন্তত আল্লাহর কোরআন একটু মস্ক করতে চাই কি চাই না? ফজরের নামাজের পর ইমাম সাহেবকে বলে দিবেন হুজুর আপনি তো ওই যে ওজিফা আদায় করেন, 2টা মিনিট সময় নিয়ে প্রতিদিন আমাদেরকে একটা সূরা মস্ক করান। একটা সূরা 1 মাস 2 মাস 3 মাস মস্ক করান। মস্ক করতে করতে হয়তো মুখের জড়তা একটু দূর হতে পারে। জোরে কোন ঠিক কিনা? বহু কষ্টের কোরআন আমার মালিক প্রীতি অপারেশন করিয়া তারপরে কোরআন দিলেন। এরপরে আমার নবীর কষ্ট হতো। 4 নাম্বার অপারেশন, ভালো করে উপলব্ধি করে নেন। 4 নাম্বার অপারেশনটা তখনই করাইলেন যখন আমার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি নেবেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নেবেন। আমার আল্লাহর দিদার দিবেন, আল্লাহর সামনে নেবেন, আল্লাহর সাথে কথা বলবেন। ঠিক ওই সময়ের আগ মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল মিকাইলকে জমিনে পাঠিয়ে দিলেন 4 নাম্বার অপারেশনের জন্য। 4 নাম্বার অপারেশন হয়ে গেল। আমার নবীর ভিতরে এমন শক্তি আল্লাহ দিলেন, আল্লাহ নবী চাইলেই মুহূর্তের মধ্যে আরশে আজিমে পৌঁছে যেতেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। গিয়েছেন? আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে 4 নাম্বার অপারেশন করাইয়া আল্লাহ তাআলা অর্ডার দিলেন যাও 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 জিবরাইল আমার দোস্তরে আমার বাড়ি নিয়ে আসো।
কবির ভাষায় যেন এইভাবে আল্লাহ তাআলা বললেন হুয়া হুকুম জিবরাইল কো ইউ শতাব বুরাক এক জন্নত সে কর ইন্তিখাব হুয়া হুকুম জিবরাইল কো ইউ শতাব বুরাক এক জন্নত সে কর ইন্তিখাব সজা उसको ज़ेवर से तो तबा फिर उसको तो काबा में ले करके जा জিবরাইল কে ডাক দিয়া বললেন জিবরাইল যাও 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 4 নাম্বার অপারেশনের পরে আল্লাহ তাআলা জিবরাইল কে পাঠাইলেন বললেন জান্নাত থেকে মণিমুক্তা দিয়া সাজাইয়া একটা উপযুক্ত বোরাক আমার নবীর সামনে নিয়ে যাও আর আমার নবীর দ্রুত গতিতে আমার বাড়ি নিয়ে আসো ওরে মুসলমান নবীর আশিকের দল আমরা ইমানদার আমরা ইমানদার আমরা ইমানদার একটু ভালো করে খেয়াল করবেন যে ইমান নবী জানায় দিবেন হে আমার উম্মতের দল আমি নবী তো মেরাজ করলাম আমাকে আল্লাহ তাআলা নিলেন তোমাদেরও মেরাজ আছে বলে কি মেরাজ বলে আসসালাতু মিরাজুল মুমিনিন তোমরা যদি নামাজ আদায় করো নামাজটাই তোমাদের জন্য মেরাজ একটা জবানও বন্ধ রাখা যাবে না একটু দিল থেকে ভালোবাসার আওয়াজে বলবেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না ওরে ভাই দুঃখের সাথে বলতে হয় আমাদের ভিতরে নামাজ নাই নামাজ আমার ভিতরে নাই কি হবে রে ভাই চিল্লাচিল্লি করে লাফালাফি করে আল্লাহর কসম দিয়া বলি আল্লাহর কসম দিয়া আল্লাহর কসম দিয়া বলি তোমার যদি নামাজ না থাকে তোমার এই চিল্লাচিল্লিতে আন্দোলনে কোনো লাফালাফিতে কোনো ফায়দা নাই চিল্লায় কোন ঠিক কিনা নামাজ লাগবে একটা জবানও বন্ধ হবে না দিল যদি পরিষ্কার হয় বলে আমরা নামাজ আদায় করতে চাই কি চাই না ভাই ভালো করে উপলব্ধি করে নেন আমার নূর নবীকে আল্লাহ পাক 4 বার অপারেশন করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নজর দিয়ে দেখছি অপারেশনের চিহ্ন দেখা যায় আমি আমার নূর নবীর বুক মোবারকের দিকে নজর দিয়ে দেখছি আল্লাহর নবীর বুক মোবারকের মাঝখান দিয়া কুদরতি সেলাইয়ের দাগ দেখা যায় জোরে বলবেন আল্লাহু আকবার তাহলে আমার নবীর আমার আল্লাহ শাক্কু সদরি করায় দিয়েছেন বক্ষ বিদারণ করেছেন এরপরে শারহ সদরিও করায় দিয়েছেন বক্ষ উন্মোচন করে দিয়েছেন এমন কলজা দিয়েছেন এমন শক্তি সাহস দিয়েছেন যেমন শক্তি সাহস আমার আল্লাহ আল্লাহর সৃষ্টিতে আর কাউরে দেন নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলে দোস্ত আপনি কি বলেন যে আমি ইব্রাহিম নবীরে যা দিছি মুসা নবীরে যেমন শক্তি দিছি অন্যান্য নবীরে যেমন শক্তি দিছি আপনারে তেমনটা দিছিনি দোস্ত শুনিয়া লন আমি আপনাকে শারহ সদরের মতো দামি নিয়ামত দিছি যেই দামি নিয়ামত আমি আল্লাহ অন্য কাউরে দেই নাই চিল্লায় কোন সুবহানাল্লাহ 2 নাম্বার ওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাযা যাহরাক আমি আল্লাহ আপনার পিঠ থেকে বোঝা নামায় দিছি এমন বোঝা যেই বোঝা আপনার পিঠ বাঁকা করে দিচ্ছিল নবীর উপর থেকে বোঝা নামায় দিবেন কে আল্লাহ আস্তে কথা কয় একটু আওয়াজ দেওয়া লাগবে ভাই আমার নবীর উপর থেকে বোঝা নামিয়ে দিবেন কে আল্লাহ ভালো করে হৃদয়ঙ্গম করে নেন 1 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন বলেন দোস্ত আমি আল্লাহ আপনাকে শারহ সদরির মতো নিয়ামত দিয়েছি এমন নিয়ামত আমি আল্লাহর কাউরে দান করি নাই 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক ওয়া ওয়াদানা আমি অপসারণ করে দিয়েছি আনকা আপনার উপর থেকে ওয়াজরাক আপনার বোঝা আমি আপনার উপর থেকে বোঝা নামায় দিয়েছি এটা কিসের বোঝা এটা গুনাহের বোঝা আস্তে বলেন কেন এটা নাফরমানির বোঝা ভালো করে বুঝে নেন হৃদয়ঙ্গম করে নেন বোঝাটা একটা হলো কষ্টের বোঝা আর একটা হলো দায়িত্বের বোঝা এক হলো দায়িত্বের বোঝা কেমন দায়িত্বটা ভালো করে দেখেন অন্যান্য সময় আল্লাহ তাআলা একসাথে নবী 2 জনরে পাঠাইতেন 3 জনরে পাঠাইতেন এই এলাকায় নবী একজন আরেক এলাকায় নবী আরেকজন আরেক এলাকায় নবী আরেকজন এমন অবস্থা হতো ওই যে মুসা আলাইহিস সালামের সাথে ওনার ভাই হারুন একসাথে নবী কথা বলেন না কেন
কিন্তু আমার নবীর দায়িত্বটা কেমন দায়িত্ব? আল্লাহর নবীদের 1000 বছর আগে জমিনে আসছিলেন, আবার পর্দার আড়ালে লুকায় গেলেন। 1500 বছর চলে গেল, আরো কত বছর চলে যায় জানি না। কিয়ামত হবে, কিয়ামতের পরে তো আর হবে না, কিছুই হবে না, শেষ আখিরি জামানা। আমার আল্লাহ একজন নবীর মাধ্যমে সামাল দিবেন, একজন নবীর মাধ্যমে সামাল দিবেন। নবীর আগে যারা ছিল তাদেরটা, নবীর পরে যা হবে তাও, সব কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, কিয়ামতের আগে যা কিছু হবে, সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা বিশাল গুরু দায়িত্ব আমার নবীর কাঁধে দিয়েছেন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। কি দায়িত্ব দিছে? অন্য নবীরা তো ওনাদের আশেপাশের দায়িত্ব নিয়েই পারতেন না, কিন্তু আমার নবীর কত বিশাল দায়িত্ব, কত গুরু দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনাকে আমি আল্লাহ গুরু দায়িত্ব দিলাম, তবে ওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমি আল্লাহ আপনার উপর থেকে আপনার বোঝা নামায় দিলাম, যেই বোঝা আপনার পিঠ পাকা করে দিচ্ছিল। একটা হলো দায়িত্বের বোঝা, আরেকটা হলো যন্ত্রণার বোঝা, কষ্টের বোঝা। একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেবেন। আমার নবী ডান দিকে তাকায় দেখতেন মুশরিক শিরকি কার্যক্রম চলতেছে, বাম দিকে নজর দিয়ে দেখতেন চলতেছে। যেদিকেই তাকাতেন ওদিকেই নজর দিয়ে দেখতেন সব বাজে কাজ চলতেছে, অন্যায় কাজ চলতেছে। ওই বাইতুল্লাহর অবস্থাও ছিল এমন, বাইতুল্লাহতে 360 মূর্তি বানাইয়া উলঙ্গ হইয়া তারা বাইতুল্লাহর তাওয়াফ করত। আমার নবী এগুলো দেখতেন আর কান্না করতেন, কলজায় আঘাত লাগতো। আর ঈমানদার মানুষগুলোরে তারা আবার নির্যাতন করত, যারা ঈমান আনতো তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আগুনের সেক দেওয়া হতো, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়া চাবুক দিয়ে তাদেরকে আঘাত করা হতো। এই যন্ত্রণা কষ্ট, এক হলো দায়িত্বের কষ্ট, আরেক হলো দায়িত্বের বোঝা, আরেক হলো যন্ত্রণার বোঝা। আল্লাহ পাক বলেন, দোস্ত আমি আল্লাহ উভয় বোঝা আপনার জন্য হালকা করে দিলাম। আর আপনি তো কিয়ামত তক আপনার যত উম্মত জমিনে আসবে এদের জন্য কান্না করেন, চোখের পানি ছাড়েন। রাতের বেলা মানুষগুলো ঘুমায়, আপনি ঘুমান না। কোরআনের আয়াতের অংশ আমার নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আয় আল্লাহ এরা তো আপনারই বান্দা, আপনি চাইলে এদের আযাবও দিতে পারেন, মাফও করে দিতে পারেন। আমার উম্মতদের মাফ করে দেন। আমার নবী সব উম্মতদের জন্য কান্না করতেন। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমি আল্লাহ আপনার সকল বোঝাকে হালকা করে দিলাম। ওই এর আগের সূরায় আল্লাহ পাক উম্মতদের ব্যাপারে নিশ্চয়তা দিলেন যে আপনার উম্মত যারা হবে সকলকে আমি মাফ করে দিব। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। সকল রকমের বোঝা আমার মালিক বলেন আমি আপনার উপর থেকে নামায় দিলাম, হালকা করে দিলাম, সহজ করে দিলাম। 3 নাম্বার নিয়ামত আমি আপনারে দিলাম। আপনি যে বলেন অন্যদের যেমন দিছি আপনারে তেমন দিছি, 3 নাম্বার নিয়ামত আপনারে দিলাম। ভালো করে শুনেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি আপনার জিকির। আমার নাম যেখানে সেখানেই আপনার নাম, আমি আল্লাহ যেখানে আপনিও সেখানে। আজানে আমার নাম, আমি আল্লাহ আজানে আপনার নাম ফিট করিয়ে দিলাম। ইকামতে আমার নাম, আমি আল্লাহ ইকামতে আপনার নাম ফিট করে দিলাম। নামাজে আমার নাম, আমি আল্লাহ নামাজে আপনার নাম ফিট করে দিলাম। আমি আল্লাহ যেখানে আমার নাম সেখানে আপনার নাম লাগায় দিলাম। আমার আল্লাহ আলামিন, আল্লাহ তাআলা বলেন আপনাকেও আলামিন বানায় দিলাম। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন। আর আমার এই রব্বুল আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন বানায় দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়া ভালোবাসার আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন আমি রাউফুর রহিম, সকল মানুষের জন্য
আপনার আমি রাউফুর রহিম বানায় দিলাম মুমিনদের জন্য। আল্লাহু আকবার বলে। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুরের নাম কি? মাওলানা আবু বকর জিহাদি সাহেবের আগমন। জোরে বলেন, এই মাওলানা আবু বকর জিহাদি সাহেবের আগমন। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। ভাই চলে আসছে, আলোচনা হবে। আমি 2 মিনিটে আমার মূল কথা বলে দিচ্ছি, আল্লাহ সবর দেন, জোরে কোন আমিন। আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনেন ভাই, হায়াত কখন জানি চলে যায় বলা যায় না, কখন জানি ডাক এসে যায় বলা যায় না। কত রাত আমরা কাটাই দিছি না বাজে কাজে, কথা বলেন না কেন? কত রাত কাটাই দিছি না। একটু বসবেন, একটু সময় দিবেন, আল্লাহ সকলকে কবুল করেন। হতে পারে এটা জীবনের শেষ রাত, জীবনের শেষ রাত মনে করে একটু ধৈর্যের পরিচয় বসেন, আল্লাহ সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। আমার নবীর সম্মানকে, মর্যাদাকে সমুন্নত করেছেন কে? 4টা উপায়, 4টা মাধ্যমে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। কয় মাধ্যমে? আস্তে বলে, জোরে বলেন। এক হলো বেঈমানদের দিয়া, দুশমনদের দিয়া। ওরা যত বিরোধিতা করত তত নবীর নাম প্রচার হতো। 2 হলো কোরআন দিয়া। 3 সাহাবায়ে কেরামদেরকে দিয়া। 4 সাহাবায়ে কেরামদের পরবর্তী যুগ, তার পরবর্তী যুগের পাগলাদের, তার পরবর্তী যুগের পাগলাদের, এভাবে আস্তে আস্তে বর্তমান যুগের পাগলাদের, কিয়ামত পর্যন্ত নবীর পাগলাদের দিয়া আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিয়েছেন। আর যারা নবীর পাগলা তাদের সম্মানও বাড়িয়ে দেন কে? তাহলে আল্লাহ তাআলা এরপরে বললেন একটু সবর করো, ধৈর্য ধরো, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে শান্তি, কষ্টের সাথেই আছে শান্তি। একটু কষ্ট করে যদি আমরা নামাজ পড়তে পারি, মনে হচ্ছে ঘুমটা বড় শান্তির জিনিস, কিন্তু যখন আপনি কষ্ট করে নামাজ পড়বেন তখন দেখবেন এই আয়াতের বাস্তবতা টের পাবেন। যারে ঘুমে শান্তি ঠিক আছে, কিন্তু এখন নামাজ পড়ে দেখি ঘুমের চাইতে আরো বেশি শান্তি। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন কষ্টের সাথেই আছে শান্তি, একটু কষ্ট করো। আর কতদিন কষ্ট? জমিনেও তো কষ্ট করলে অন্যরকম মজা পাওয়া যায়। এই যে কষ্ট করে বসে আছেন, এই বসাতে অন্যরকম মজা আছে না? এটা মজা যারা পায় তারা বুঝে, যারা পায় না তারা বুঝে না। কথা কোন ঠিক কিনা? জমিনেও ইবাদতে একটা মজা পাওয়া যায়, আর চূড়ান্ত ফলাফল তো পরকালে। কথা বলে না? চূড়ান্ত ফলাফল হবে পরকালে। পরকাল আর কয়দিন আছে আমাদের? ইহকাল চলে তো গেছে ভাই। 50 বছর, 60 বছর, 30 বছর, 45 বছর চলে গেছে। বর্তমানে 80 বছরের কয়জন পাবেন আপনি? খুব কম। 70 বছরের কম পাওয়া যায়। আছে কিছু কিছু 70 বছর, 65 বছর হায়াত যদিও পান, তারও তো কোনো গ্যারান্টি নাই। যদিও পান, 50 বছর তো চলে গেছে। 50 বছরের হিসাব করে দেখেন, আপনি 20 বছর ঘুমিয়ে কাটাই দিয়েছেন, আর 40 বছর আল্লাহর নাফরমানিতে। কথা বলে না? ছোটবেলা থেকে 10 বছর পর্যন্ত ইবাদত করি নাই, নামাজও শিখি নাই, এরপর থেকে তো খেলায় খেলায় কেটে গেল। এইভাবে তো জীবনের সবটুকু সময় তো কেটে গেল। আর যদি আমি 60 বছর বাঁচি তো 5 বছর, 10 বছর, কারো হিসাবে 20 বছর, তাও পাই কিনা গ্যারান্টি নাই। তাহলে আমরা একটু সময়কে মূল্যায়ন করে সময়কে কাজে লাগাই। আল্লাহ আমাদের সকলকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, হুজুরের কাছেও দোয়া চাই। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা মাহফিলের ইন্তজাম করেছে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকলকে যাতে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।